এই মাসটির নাম কি জানেন? একটু কথা বলতে হবে। আমি কিছু বলবো, আপনারা কিছু বলবেন, একটু মিলেজুলে একটু আলোচনা করব। এই যে রানিং যে আরবি মাসটি চলছে, এই মাসটির আরবিতে নাম কি? শাবানুল মুআজ্জাম, শাবান মাস। এই মাসটি একটা ঐতিহাসিক মাস, পালনীয় মাস। (1446 হিজরি সনের এই মাসটি হলো অষ্টম মাস। আমরা সাধ্য মোতাবেক পালন করেছি, আর কয়েকটা দিন বাকি আছে। এরপরে যে আরবি মাসটি আমাদের কাছে আসছে, এই মাসটির নাম কি? একটু জোরে বলতে হবে যে, আর একটু জোরে বলেন। রমজানুল মুবারক। এই জন্য জোরে বলাচ্ছি যে কারো যদি অজানা থাকে তো তারও মুখস্থ হয়ে যাবে। জি জি। রমজানুল মুবারক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে 12টি মাস প্রদান করেছেন, তার মধ্যে পবিত্র রমজানুল মুবারক একটি গুরুত্বপূর্ণ মাস, তাৎপর্যপূর্ণ মাস, মাহাত্ম্যপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, বরকতময় মাস, এক ঐতিহাসিক মাস। যে মাসটি আমরা পুরো মাস সিয়াম পালন করি, পুরো মাস আমরা রোজা রাখি। অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি মঞ্চে ও মঞ্চের নিচে উপবিষ্ট রয়েছেন। এই মঞ্চে আমার বাঁ পার্শ্বে দেখতেছেন পিএইচডি করা ব্যক্তি, অর্থাৎ ডক্টরেট করা ব্যক্তি। অনেকে হয়তো চিনেন না। বর্তমান সময় আমাদের নসিপুর হাই স্কুলের রানিং টিচার এবং আলিগড় ইউনিভার্সিটিতে আরবির ওপরে পিএইচডি করতেছে। আর 1 বছর হলে পিএইচডি ডক্টরেট ডিগ্রি কমপ্লিট হবে। নকল করে নয়, পড়ে। আরবি এবং ইংরেজির ওপরে চরম একজন পারদর্শী ব্যক্তি বসে আছে মঞ্চে। তৎসহ হযরত আল্লাহ মাওলানা আবু রাইহান আছে নাকি গো? আপনার মঞ্চে বসে আছেন। বিজ্ঞ ওলামায়ে কেরামগণ আছে। আমি দায়িত্বশীলতার সঙ্গে 2-4টা কথা বলবো। আমরা এই পুরো মাস রোজা রাখি। আচ্ছা, একটি কথা বলতে পারেন, আমার রহমতুল লিল আলামিন, এই নিয়ে এসব এটা দিবা তো দাও না গো। আরে বেনামে কত আছে, কিন্তু টাকা কটে না দেখলে হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 মানে কত গো? 11,000 না? আমার গাউসে পাক, পিরানে পীর, দস্তেগীর, মাহবুবে সুবহানি, গাউসে সমদানি, কুতবে রব্বানি, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে দেখেন 11,000 টাকা দিয়ে পাঠিয়েছেন বেনামিতে। নাম করে দিলেও যে সওয়াব হবে, বিনা নামে দিলেও সেই সওয়াব হবে, একই রকম সওয়াব হবে। তো অনেকে মনে করে যে নাম না বললে আমার দানটা কবুলই হবে না, এরকম অনেকেই মনে করে। আপনার
যদি কারো নাম বলতে, অনেক জালসাতে আছে, কারো নাম বলতে মিস হয়ে যায় তো দ্বিতীয়বার আবার চিঠি লিখে পাঠায়। জি, তার মানে ও ভাবছে যে আমার দানটা হয়তো কবুলই হলো না। তো বিষয় হলো যে নাম যদি বলা যায় তাও যে সওয়াব পাবেন, নাম না বলা হলেও সেই সওয়াবই পাবেন। তো আলহামদুলিল্লাহ 11,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, একটু জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এখনো বিছানাতে ঘুমানোর সময় হয়নি। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মসলাকে আলা হযরত জিন্দাবাদ, 11,000 টাকার দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন ভাইয়ের দানকে। আমিন। দুটো কথা শুনেন। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা শরীফে 53টি বছর কাটিয়েছেন। আর মহান রব্বুল আলামিনের নির্দেশে মক্কা শরীফ থেকে হিজরত করে গিয়ে মদিনা শরীফে 10টি বছর কাটিয়েছিলেন। অর্থাৎ মাক্কি এবং মাদানী জিন্দেগির বাহ্যিক সময় হচ্ছে আপনার 63 বছর। কত বছর? একটু কথা বলেন না। 63 বছর। আচ্ছা, আমরা যে রোজা বা সিয়াম পালন করি, এটা মক্কা শরীফে ফরজ হয়েছিল না মদিনা শরীফে? জানেন? জানেন না? আজকে ভান্ডারা মাদ্রাসার বাৎসরিক জালসা। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে 53টি বছর মক্কা শরীফে কাটিয়েছিলেন, এই 53 বছরে রোজা ফরজ হয়নি। সাহাবাই কিরামগণ মক্কা শরীফে রোজা রাখেননি। নবী আমার মদিনা শরীফ যাওয়ার পর দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়। কয় হিজরি বললাম? দ্বিতীয় হিজরিতে। মনে থাকবে না? দ্বিতীয় হিজরিতে। কেউ যদি আপনাকে ইসলামিক কুইজ হিসাবে জিজ্ঞাসা করে যে রোজা কত হিজরিতে ফরজ হয়েছে, তো বলতে পারবেন না? কথা বলছেন না যে? দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয় মদিনা শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ দ্বিতীয় পারা সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে আল্লাহ তাআলা যে রোজা তোমাদের উপরে ফরজ করেছেন এতে যেন তোমাদের পরহেজগারি অর্জিত হয়। এই আয়াত হতে রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরিতে। আচ্ছা বলুন তো দেখি, যার সারা পৃথিবীতে মুসলিম জাহানে যে এবছর রোজা পালিত হবে, সিয়াম পালিত হবে, কততম বলতে পারবেন? যে কততম রোজা পালিত হবে? বেনামিতে 500 টাকা দিয়েছে। আপনাকে যদি আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, কেউ যদি জিজ্ঞাসা করে যে এবছর সারা পৃথিবীতে মুসলিম জাহানে কততম সিয়াম পালিত হবে, রোজা পালিত হবে, বলতে হবে না? জানেন না? এখন চলছে 1446 হিজরি।
আর দ্বিতীয় হিজরিতে সাহাবায়ে কেরামগণ সর্বপ্রথম রোজা রেখেছেন, ফরজ হয়েছে। তাহলে 1446 হিজরি থেকে এক হিজরি যদি বাদ দেন তবে কত থাকবে? কথা বলেন না গো। 1446 থেকে এক বাদ দিলে মাইনাস করলে কত থাকবে? 1445। অর্থাৎ এবছর সারা মুসলিম জাহানে 1445তম পবিত্র রমজান মাস পালিত হবে। আজিজানে মোহতারাম, এ পবিত্র রমজান মাস সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে কোন ব্যক্তি এ মাস পায় তো সে যেন রোজা রাখে। আজকে সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায় আনন্দিত যে রহমতের মাস, বরকতের মাস, দয়ার মাস আমাদের সামনে প্রায় আগত। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, ইবাদতের মাস প্রদান করেছেন, যে মাসটি সম্পর্কে আমার আনিসে বেকাসা সৈয়দে কাউনমাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি বিয়াতুমিকে ওয়ালি শাফিউল মদনবিন রহমাতুল্লিল আলামিন বলেন যে হাদিসটি আজও স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। এ হাদিসটি উঠিয়ে দেখুন বুখারী শরীফের প্রথম খণ্ডের ভারতীয় প্রিন্ট 255 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে এবং এই হাদিসটি একাধিক হাদিস বিশারদগণ নিজ নিজ স্বরচিত হাদিস গ্রন্থে বিশুদ্ধ সনদ সহকারে আনয়ন করেছেন। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله تعالى عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الرحمة فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة রাওয়াহুল বুখারী। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শরীফ বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী আমার বলেন যে যখন পবিত্র রমজান মাসের চাঁদ উদিত যখন হয়, রমজান মাসের চাঁদ উদিত হয় তো মহান রব্বুল আলামিন আকাশের দরজাকে খুলে দেন। দ্বিতীয় বর্ণনায় বলা হয়েছে যে আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খুলে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। দ্বিতীয় বর্ণনায় এসছে যে আল্লাহ তাআলা রহমতের দরজাকে খুলে দেন। আজিজানে মোহতারাম, এহেন মাস আর কয়েকটা দিন পর আমাদের সামনে আসবে যে মাসে মহান রব্বুল আলামিন আকাশের দরজাকে খুলে দিবেন, জান্নাতের দরজাকে খুলে দিবেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিবেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করবেন, রহমতের দরজাকে খুলে দিবেন। এহেন মাস সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে কোন ব্যক্তি এ মাস পায় তো সে যেন রোজা রাখে। রোজা রাখা ফরজে আইন। যদি কোনো ব্যক্তি পবিত্র রমজান মাসের রোজাকে যদি অস্বীকার যদি করে, শরীয়তের ল বলে, শরীয়তের সংবিধান বলে, শরীয়তের কানুন বলে, যে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি ফরজ স্বীকার করার পর অলসতার কারণে
রোজা যদি না রাখে তবে গুনাহে কাবিরা হবে, গুনাহে কাবিরা হবে। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই যে আজকে পবিত্র রমজান মাস যখন আরম্ভ হয়, ধর্মপরায়ণ যারা ব্যক্তি, ধর্মভীরু যারা ব্যক্তি, তারা আনন্দিত হয়, তারা খুশি প্রকাশ করে, তারা আনন্দ উদযাপন করে। কিন্তু যারা আজকে ধর্মপরায়ণ নয়, তারা পবিত্র রমজান মাসকে বোঝা মনে করে। জি, তারা বোঝা মনে করে, তারা মনে করে যে মাস আসলো, কবে মাস শেষ হবে। কিন্তু বেরাদার, যেই দিনে মাস শেষ হয়, আপনারা সকলেই জানেন যে যেই দিন আল বিদার জুমার নামাজ পড়ার জন্য আমরা খোদার ঘর মসজিদে উপস্থিত হই, যখন মসজিদের ইমাম মিম্বারের উপরে দাঁড়িয়ে আল বিদা খুতবা যখন আরম্ভ করেন, বহু ধর্মপরায়ণ ব্যক্তির হৃদয় বিগলিত হয়ে অশ্রু দিয়ে, চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়। মুসলমান, আপনাদেরকে বলতে চাই যে আজকে বহু মানুষ অসুখের বাহানা করে, গ্যাসের বাহানা করে পবিত্র রমজান মাসের রোজা পালন করে না। আল্লাহর নবী কি বলেন? মহানবী বলেন, সুমু লে তাসাহু, তোমরা রোজা রাখো, সুস্থ থাকবে। কিন্তু মানুষের ধারণা যে রোজা রাখলে অসুখ হবে, কষ্ট হবে। কিন্তু আমার দয়ার নবী বলেন, মায়ার নবী বলেন, রহমতের নবী বলেন যে তোমরা রোজা রাখো, সুস্থ থাকবে। বেরাদারান ইসলাম, যে পবিত্র রমজান মাসের রোজা যদি রাখা যায়, আপনি বহু অসুখ থেকে নিরাপদে থাকবেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করবেন, করুণা করবেন, অনুগ্রহ করবেন। আজকে নামাজ যদি পড়েন, তার পরিবর্তে জান্নাতের ঘোষণা করা হয়েছে। আজকে আপনি যাকাত যদি দেন, তার পরিবর্তে জান্নাতের ঘোষণা করা হয়েছে। হজ যদি করেন, তার পরিবর্তে জান্নাতের ঘোষণা করা হয়েছে। নেক ইবাদত যদি করেন, তার পরিবর্তে জান্নাতের ঘোষণা করা হয়েছে। কিন্তু কুরবান জান মুসলমান, রোজা যদি রাখেন তো মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন হাদিসে কুদসি যে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য। দুটি riwayat এসেছে, আনা আযাবি, যে রোজার বদলা আমি নিজে দেব, অথবা আনা উজ্জিয়াবি, যে রোজার বদলাই হলাম আমি। এ বেরাদার, একটু চিন্তা করে দেখবেন যে রোজার গুরুত্ব কতটা, তাৎপর্য কতটা, মাহাত্ম্য কতটা। আজকে সুবহানাল্লাহ, যে রোজার বদলা মহান রব্বুল আলামিন দেবেন, যে রোজার বদলা আজকে স্বয়ং আল্লাহ, এহেন পবিত্র মাস আর কয়েকটা দিন পর আমাদের সামনে আসছে। এই মাস আমাদের পালন করার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন। এ মাস আত্মশুদ্ধির মাস, যে মাস খোদা প্রাপ্তির মাস, যে মাস জান্নাত লাভ করার মাস, যে মাস জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, যে মাসে রোজা রাখলে মানুষের আয়ু বৃদ্ধি হয়। মুসলমান, রোজা রাখলে আয়ু বৃদ্ধি হয়। আমরা মনে করি আয়ু কমে, জি না, রোজা যদি রাখেন তো আয়ু বৃদ্ধি হয়। আমার রহমতুল লিল আলামিন পয়গম্বরের অমূল্য বাণীর ওপরে বর্তমানের গবেষকগণ রিসার্চ করে বলেছেন, গবেষণা করে বলেছেন, এবার আদারান ইসলাম, যে নবীর ভবিষ্যৎবাণী অতি সত্য। এ বেরাদার, যে রোজা রাখলে আয়ু বৃদ্ধি হয়। একজন বৈজ্ঞানিক, একজন বিশেষ চিকিৎসক একটি ইঁদুরকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে হ্যাঁ, সত্যি রোজা রাখলে আয়ু বৃদ্ধি হয়। এ আজিজানে মোহতারাম, আর একজন বিশেষ চিকিৎসক বৈজ্ঞানিক আজকে সারা পৃথিবীর সম্প্রদায়ের ওপরে, জাতির ওপরে গবেষণা চালিয়েছেন যে পৃথিবীতে মুসলিম সম্প্রদায় আছে, হিন্দু সম্প্রদায় আছে, শিখ সম্প্রদায় আছে, জৈন সম্প্রদায় আছে। যত সম্প্রদায়ের লোক বসবাস করে, তার মধ্যে কোন সম্প্রদায়ের গড়পড়তা আয়ু বেশি? কোন সম্প্রদায়ের, কোন জাতির গড়পড়তা
আয়ু বেশি। ইয়াজি জানে মহতারাম, দীর্ঘদিন আমার মহানবীর আজকে বাণীর ওপরে গবেষণা চালিয়ে তারা বলেছেন যে পৃথিবীতে মুসলিম জাতির গড়পড়তা আয়ু হলো বেশি। যত नारे জাতি আছে तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मुनाजिर अहले सुन्नत अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहेब किबला, नारे तकबीर, बोले नारे जाता- रिसालत। জাতি বাস করে পৃথিবীতে, তার মধ্যে গড়পড়তা হিসাবে মুসলিম জাতির আয়ু হচ্ছে বেশি। বলে তার মুসলিম সম্প্রদায়ের মুসলিম জাতির আয়ু বেশি কেন, গড়পড়তা হিসাবে বেশি দিন বাঁচে কেন? বলে কারণ হলো ইসলাম ধর্মে, আজকে ইসলাম ধর্মের যে 5টি মৌলিক বিষয়, তার মধ্যে তৃতীয় বিষয় হলো রোজা পালন করা, বছরে 1 মাস সিয়াম পালন করা। এই রোজা রাখার কারণে মুসলিম সম্প্রদায়ের গড়পড়তা আয়ু হলো বেশি। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, এ নাবির একটি প্রদানকৃত বিধানের মধ্যে এত বড় গুরুত্বপূর্ণ রহস্য লুকায়িত আছে। আপনারা কি জানেন এ বেরাদার, যে আমার নাবির একটি সুন্নাতের মধ্যে, নাবির একটি যে সুন্নাত পালন করা আপনাদের আমাদের জন্য বিশেষ প্রয়োজন, সেই মুস্তাহাব, সেই সুন্নাতের মধ্যে কত গুরুত্বপূর্ণ রহস্য লুকায়িত আছে আপনারা আমরা জানি না। যদি আজকে জানতাম তবে নামাজ ত্যাগ করতাম না, যদি জানতাম তবে রোজা ত্যাগ করতাম না। এ বেরাদারান ইসলাম, আজকে বলতে চাই, আজকে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি বিধান দিয়েছেন যে নামাজ পড়ার জন্য আমরা ওযু করি, নামাজ পড়ার জন্য ওযু করি। তো ওযুর মধ্যে একটি মুস্তাহাব হলো, একটি সুন্নাত হলো যে ঘাড় মাসাহ করা। ঘাড় কি করা? একটু জোরে বলেন না। ঘাড় মাসাহ করা। আমরা ঘাড় মাসাহ করি না, এই হাতের উল্টো উপরের অংশ দিয়ে আমরা ঠান্ডা পানি দিয়ে ঘাড় মাসাহ করি। এটা সুন্নাত, মুস্তাহাব। আজি জানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই যে হ্যাঁ, আজকে পৃথিবীতে, সারা পৃথিবীতে সমস্ত ব্যক্তির ওপরে, মানবের ওপরে গবেষকগণ, আজকে ইসলামিক, আজকে চিন্তাবিদগণ, আপনার বিশেষ চিকিৎসকগণ আপনার সার্ভে চালিয়েছে। আজকে আপনার এ সার্ভের কি বিষয়ে চালিয়েছে যে কোন জাতির মধ্যে পাগলের সংখ্যা কম, কোন জাতির মধ্যে পাগলের সংখ্যা কম। কৃষি কম, এ কথা বলে না, কি কম? পাগলের সংখ্যা কম। কোন জাতির মধ্যে মস্তিষ্কের বিকৃতি কম ঘটে, ভারসাম্যহীন কোন জাতির মধ্যে কম হয়? এ বেরাদারান ইসলাম, আজকে সারা পৃথিবীর সার্ভে রিপোর্ট বলতেছে যে মুসলিম জাতির মধ্যে পাগলের সংখ্যা কম হয়। মুসলিম জাতির মধ্যে পাগলের সংখ্যা কম হয়। বলে কেন? বলে এই জন্য যে মুসলিম জাতি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওযু করে, আর ওযু করার পর ঠান্ডা পানির হাত আপনার ঘাড় দিয়ে ঘাড়ে মাসাহ করে, আর এই ঘাড়ে যে সমস্ত শিরাগুলি আছে সেই শিরাগুলি মস্তিষ্কের সঙ্গে সম্পর্ক রয়েছে, আর শিরাগুলির ওপরে ঠান্ডা পানির হাত পড়ার জন্য সতেজ হয়ে থাকে। এরই ফলে মুসলিম জাতির মধ্যে পাগল কম হয়। মুসলমান नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत मुनाजिर अहले सुन्नत अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहेब किबला, अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहेब किबला, नारे तकबीर, नारे रिसालत। সেই গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে আসতেছে। এই মাসে রোজা রাখার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন। আমি যুবকদেরকে বলবো, তরুণদেরকে বলবো, ইয়ংদেরকে বলবো, বয়স্কদেরকে বলবো যে আপনি রোজা সিয়াম পালন করুন। আপনার আত্মা শুদ্ধির মাস হচ্ছে পবিত্র রমজান মাস। আজকে এই মাসের একটি রোজা আপনি যদি ইচ্ছাকৃত ভঙ্গ যদি করেন, ইচ্ছাকৃত ত্যাগ যদি করেন, আপনি তার শাস্তি কি জানেন? আপনি যদি জানতেন তবে জীবনে কোনোদিন একটি রোজা
কাজা করতেন না। এ আজিজানে মোহতারাম, আপনি জানেন দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর সাহাবাই কেরামগণ সর্বপ্রথম জীবনের আজকে সর্বপ্রথম পবিত্র রমজান মাসের রোজা রেখে বদরের প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। এ বেরাদার, আজকে অল্প সামান্য খাদ্য গ্রহণ করার পরও এত কঠোর দিনে মরুভূমির প্রান্তরে পাথর মিশ্রিত জমিনের ওপরে বিধর্মীদের মোকাবেলা করেও পবিত্র রমজান মাসের রোজাকে ত্যাগ করেননি। পবিত্র রমজান মাসের রোজাকে ত্যাগ করেনি। আপনাদেরকে বলতে চাই যে পবিত্র রমজান মাসের প্রথম রোজা রেখে সাহাবাই কিরামগণ বিধর্মীদের মোকাবেলায় আপনার অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলেন। বেরাদার, আজকে আপনি যদি দেখেন পৃথিবীর বুকে এই রকম আশ্চর্য যুদ্ধ আর দ্বিতীয় সংঘটিত হয়নি। যে যুদ্ধের ইতিহাস বলে, হিস্ট্রি বলে, তারিখ বলে, এত কঠিন যুদ্ধ, আকর্ষণীয় যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, যে একদিকে পিতার তরবারি, অপর দিকে সন্তানের তরবারি, একদিকে শ্বশুরের তরবারি, অপর দিকে জামাইয়ের তরবারি, একদিকে মামার তরবারি, অপর দিকে ভাগিনার তরবারি, আজকে একদিকে পিতার তরবারি, অপর দিকে আজকে পুত্রের তরবারি। এই হলো যুদ্ধ বদরের প্রান্তরে সংঘটিত হয়েছিল পবিত্র রমজান মাসে। এ বেরাদার, এত কঠিন যুদ্ধ আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আজকে মুসলমান সংখ্যাতে কম, আল্লাহ তুমি গায়বী সাহায্য করো, আল্লাহ তুমি গায়বী সাহায্য করো। আমার নবীর দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আজকে নবীর পক্ষ থেকে 5000 ফেরেশতাকে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে প্রেরণ করেছিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুনাজিরে আহলে সুন্নাত। আজিজানে মুহতারাম, 5000 ফেরেশতাকে প্রেরণ করেছিলেন। ফেরেশতা যুদ্ধ করেছিলেন, এমনকি সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত বদরের যুদ্ধে উপস্থিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি যে দুলদুলের পৃষ্ঠারোহণ করেছিলেন, সেই দুলদুলের নাম ছিল হাইজুম। তিনি বলতেছিলেন, আকদিম হাইজুম, আকদিম হাইজুম, আকদিম হাইজুম, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। সাহাবাই কিরামগণ বলেন, কোন কাফেরকে লক্ষ্য করে হত্যার মানুষে যখন অগ্রসর হতাম, দেখতাম আমাদের পৌঁছানোর পূর্বেই কে যেন তাকে হত্যা করে দিয়েছে। এ বেরাদারান ইসলাম, আজকে সাহাবাই কিরামগণ এত কঠিন ভাবে রোজা রেখেছেন। আপনি হাদিস যদি অধ্যয়ন করেন, হাদিস যদি উঠিয়ে যদি দেখেন, প্রাথমিক সময়কালে রোজা যখন ফরজ যখন হয়, তার নিয়ম আলাদা ছিল, তার কানুন আলাদা ছিল, তার ল আলাদা ছিল। বুখারী শরীফ উঠিয়ে দেখুন, এ বেরাদার 24 ঘন্টার মধ্যে মাত্র মাগরিব থেকে এশা পর্যন্ত খেতে পাওয়া যেত। কত? এ কথা বলেন না? ইফতার করে এশা পর্যন্ত খেতে পাওয়া যেত। যদি তারপরে খাওয়া যদি যেত, তবে রোজা ভঙ্গ হয়ে যেত। এ বেরাদার, আজকে বলুন, আজকে আমাদের জন্য সারা রাত্রি খাওয়া হালাল, এই নিয়ম যদি থাকতো, আজকে রোজদার খুঁজে পাওয়া যেত? জি, চিরনি তল্লাশি চালাতে হতো। আপনি বুখারী শরীফ উঠিয়ে দেখুন, এইভাবে সাহাবাই কিরামগণ রোজা রেখেছেন। বুখারী শরীফে বর্ণিত হয়েছে কিতাবুস সাওম অধ্যায়ে যে একজন সাহাবী, তার নাম হলো সুরমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরীব সাহাবী, দরিদ্র সাহাবী, মুহতাজ সাহাবী। তিনি অপরের কাজ করার পর যে পারিশ্রমিক পেতেন, সেই পারিশ্রমিক দিয়ে সন্তানাদি নিয়ে জীবিকা নির্বাহ করতেন। এ বেরাদারান ইসলাম, আজকে রোজা রেখে অপরের কাজ করেছেন। আজকাল আমাদের মানুষ যারা গরিব মানুষ, তারা আপনার বলে যে রোজা রাখতে পারছি না, কারণ কাজ করতে হচ্ছে। রোজা রেখে কাজ করতে পারে না। আর কোন ব্যক্তি যদি রোজা রাখে, তো এমনও কিছু মানুষ আছে ওকে মুনিশ নিবে না। জি, ওকে মুনিশ, ও মুনিশ খুঁজবে বেরোজগার। যে বেরোজগার কে আছে, দেখো কাজ বেশি করতে পারবে, আর রোজগার যদি হয়তো কাজ কম করতে পারবে। এই জন্য রোজা রাখলে আবার ওকে মুনিশ নাই না। এরকম মানুষ আছে না? আপনাদের ভান্ডারা এই এলাকাতে হয়তো নাই, কিন্তু আছে।
হ্যাঁ, আজিজানে মোহতারাম, সুরমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখে অপরের কাজে গিয়েছেন, সারাদিন পরিশ্রম করে সন্ধ্যাতে বাড়ি এসেছেন। ইফতার করার পর মাগরিবের নামাজ পড়ার পর আজকে বিবিকে বলতেছেন, বিবি খাবার তৈরি হয়নি? বলে এখনো খাবার তৈরি করতে পারেনি, খাবার তৈরি চলছে, আজকে রান্নার কাজ চলছে। হযরত সুরমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লান্ত শরীর, তিনি জায়নামাজেই ঘুমিয়ে পড়ে। এ বেরাদার, বিবি খাবার তৈরি করার পর তিনি চিন্তা করতেছেন যে আমার স্বামী তো এখনো খাবার খাননি, স্বামীকে ডাকতেছেন। সুরমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হওয়ার পর বলে বিবি আর খাওয়া চলবে না, যদি এখন খাবার যদি খায় তবে রোজা আমার ভঙ্গ হয়ে যাবে, আর খাওয়া যাবে না, ছেলে মেয়েদেরকে নিয়ে তোমরা খেয়ে নাও। ওই অবস্থাতেই রাত্রি অতিবাহিত করে সকালবেলায় আবার অপরের কাজে গিয়েছেন। কাজ করতে করতে দুপুরের সময় উত্তপ্ত রৌদ্রে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। এ বেরাদার, বেহুশ হয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরামগণ সুরমা ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠিয়ে নিয়ে আমার নবীর নিকটে আসলেন। বলে এই অবস্থা কেন, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা তো আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর চিন্তা করলেন, আল্লাহ আমার এত শক্তিশালী সাহাবী হওয়ার পর আজকে যদি কর্ম করতে করতে অজ্ঞান যদি হয়ে যায়, আমার পরবর্তী যে উম্মত তারা পৃথিবীতে আসবে, তারা সিয়াম পালন কেমন করে করবে, রোজা কেমন করে করে পালন করবে? এ বেরাদার চিন্তা করতেছিলেন। আর সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম মারফত কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করলেন। বলে হাবিব, তোমার উম্মতের জন্য রাত্রিতে খাওয়া হালাল করে দিলাম। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मुनाजिर अहले सुन्नत अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहेब किबला, अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहेब किबला, नारे तकबीर। খাওয়া হালাল করে দিলাম। দেখুন মুসলমান, একজন সাহাবীর দ্বারাতে ব্যতিক্রম হলো, আর তার ওসিলাতে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন, আমাদের জন্য রাত্রিতে খাওয়া হালাল করে দিলেন। এখন রাত্রিতে খেলে রোজা ভঙ্গ হবে? জি না। কেউ যদি মনে করে ইফতার করার পর থেকে নিয়ে সুবহ সাদিকের আগা পর্যন্ত সারা রাত খাবো, খাও, বলে পুরা রাত চাবাবো, চাবাও, রোজা ভঙ্গ, জোরে রোজা ভঙ্গ হবে না। এ বেরাদার আর ইসলাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, রোজার কিছু নিয়ম আলাদা ছিল। ও হাদিস উঠিয়ে দেখুন। এ বেরাদার, যেমন রোজা কাকে বলে, রোজার সংজ্ঞা কি, রোজার তারিফ কি? তো বলা হয়েছে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনার পানাহার এবং বিবি সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা। এটা রোজার সংজ্ঞা, এটা রোজার তারিফ। আজিজানে মোহতারাম, যেমন দিবালোকে বিবি সহবাস হারাম ছিল, এইরকমই তখন রাত্রি তো বিবি সহবাস হারাম ছিল। বিবির নিকটবর্তী হওয়া যেত না। রাত্রে বা দিনে রমজান মাসে কেউ যদি হতো, রোজা ভঙ্গ হয়ে যেত। কিন্তু কুরবান জান মুসলমান, বুখারী শরীফ উঠিয়ে দেখুন, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারাতে ব্যতিক্রম হয়ে গেল। শক্তিশালী সাহাবী, সাহাবীর দ্বারাতে ব্যতিক্রম হলো যে রমজান মাসের রাত্রিতে বিবির নিকটবর্তী হয়ে গিয়েছিলেন বৌমারে ফারুক। বৌমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সকাল বেলায় যে রাস্তা দিয়ে বের হতেন, সেই রাস্তাতে সন্ধ্যা পর্যন্ত শয়তান যেত না। সুবহানাল্লাহ বলা যাবে না? সন্ধ্যা পর্যন্ত শয়তান বের হতো না। শয়তানের কলিজা কেঁপে যেত, বলে এই রাস্তা দিয়ে যাব না। বলে কেন? বলে এই রাস্তা দিয়ে সকালবেলায় উমারে ফারুক গিয়েছে। বৌমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সময়কালে পৃথিবীতে ভূমিকম্প যদি আরম্ভ হতো, আর উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পায়ের লাথি মেরে দিতেন, কসম খোদার, সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। মুসলমান,
বৌমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে যদি পাহাড়ি আগুন লেগে যেত, যে সময় আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না, এ বেরাদার বলা হয়েছে যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহারকৃত যদি রুমালকে পতাকার নাই পাহাড়ি আগুনকে দেখিয়ে যদি দেওয়া হতো, সঙ্গে সঙ্গে পাহাড়ি আগুন নিস্তব্ধ হয়ে যেত। ও উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বেরাদার ইসলাম, একদা আপনার জালালি অবস্থায় জ্বলন্ত সূর্যের দিকে আজকে লক্ষ্য করার কারণে সূর্যের জবানি চলে গিয়েছিল। ও উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে নিন্নদ শুকিয়ে গিয়েছিল। আজকে যে উমারে ফারুকের লিখিত পত্র নিন্নদের গর্ভে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কসম খোদার নিন্নদ জারি হয়ে গিয়েছিল, আজ পর্যন্ত কোনোদিন শুকায়নি। ও নিন্নদ আজ পর্যন্ত যে শুকায়নি। এ আজিজানে মোহতারাম, আজকে যে নবীর ইন্তিকালের পর বিধর্মীতারা বলতেছিল নবী মারা গিয়েছে, নবী মরে গিয়েছে, কাফেরেরা বলতেছিল নবী মরে গিয়েছে, মুশরিকেরা বলতেছিল নবী মরে গিয়েছে। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা বাড়ি থেকে মিয়ান থেকে উলঙ্গ তরবারি নিয়ে মদিনার রাস্তাতে বেরিয়েছিলেন, বলে যে ব্যক্তি আমার নবীকে মরা বলবে, কসম খোদার উমারে ফারুকের তরবারি তার গর্দানে চলবে। नारे तकबीर, नारे रिसालत, कातिए शिरक व बिदअत, हामिए सुन्नत, माहिए बिदअत, मुनाजिर अहले सुन्नत, अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहिब क़िबला, अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहिब क़िबला, नारे तकबीर, नारे रिसालत। तारी नाम হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যতিক্রম হয়ে গেছে, এত শক্তিশালী সাহাবী ব্যতিক্রম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমার নবীর নিকটে আসার পর আবেদন করতেছেন, আরজ করতেছেন, নিবেদন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার দ্বারাতে ব্যতিক্রম হয়ে গিয়েছে, আজকে রাত্রিতে আমি বিবির নিকটবর্তী হয়ে গেছি। আরো কিছু সাহাবীর দ্বারাতে হয়েছিল, কিন্তু তারা লজ্জার কারণে লজ্জিত হয়ে দুঃখিত হয়ে তারা নবীর সামনে ব্যক্ত করার সাহস পাননি। আরো কিছু সাহাবীর দ্বারাতে হয়েছিল, কিন্তু উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ব্যক্ত করলেন, তো অন্যান্য সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমারও দ্বারাতে ব্যতিক্রম হয়ে গিয়েছে। আর একজন বলতেছেন আমার দ্বারাতেও ব্যতিক্রম হয়ে গিয়েছে। এ বেরাদার ইসলাম, আমার রাসূলুল্লাহ চিন্তা করলেন, আল্লাহ আমার এই সাহাবীদের দ্বারাতে সম্ভব যদি না হয়, পরবর্তী সময়ে যে আমার উম্মত আসবে তাদের পক্ষে রমজান মাসের রোজা রাখা সম্ভব কেমন করে হবে। নবী আমার চিন্তা করতেছিলেন, এহেন অবস্থাতে রব্বুল আলামিন কোরআন শরীফের মহাগ্রন্থের মধ্যে আয়াত অবতীর্ণ করলেন, বলে হাবিব তোমার উম্মতের জন্য রাত্রিকে হালাল করে দিলাম, রাত্রিকে হালাল করে দিলাম। সুতরাং রমজান মাসে কেউ যদি বিবির নিকটবর্তী হয় রোজা ভঙ্গ হবে? জি না, এ বিধান প্রথমে ছিল, পরবর্তীতে চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। এহেন মাস সম্পর্কে কোরআন বলে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে কোন ব্যক্তি এ পবিত্র মাস পায় তো সে যেন রোজা রাখে। बेशक बेशक। একটি রোজা দেখেন, দাস্তার পাগড়ি এসে আপনার নিয়ে চলে আসা হয়েছে। একটা মাত্র আপনাকে হাদিস শরীফ শুনিয়ে দিই, তারপরে ইনশাআল্লাহ দাস্তারের কাজ শুরু করব। ব্রাদার, যে সমস্ত ছেলেদের হবে দাস্তার একবারে প্রস্তুতি নিয়ে নাও, মালা পরে দিও, কিন্তু আগে প্রস্তুতি নিয়ে মঞ্চে আসার চেষ্টা করো। আর তাদের যারা অভিভাবক এসেছেন পিছে বসিয়েন না, সামনে এসে বসেন। আপনাকে ডাকলে যেন আপনার আসতে দেরি না হয়। জি, ও 7 জন আলেমিয়াত, আলহামদুলিল্লাহ মিশকাত শরীফ তাদেরকে পড়ানো হয়েছে, তাকে আপনার আলেমিয়াত বলে। আর 8 জনকে দাস্তার, কেরাতের দাস্তার প্রদান করা হবে। এই সুহানা দৃশ্য আপনারা দেখতে রাজি আছেন না? না, কথা বলছেন না যে? একটু হাত তুলে বলেন না, 2 হাত তুলে বলেন, দেখবেন না? জি, না দেখে যাবেন না, যাবেন না। একটা হাদিস শোনাই,
এবার আদারান ইসলাম শোনাবো, সবাই বলছেন না, কারণ সামনে রমজান মাস আসছে, এই জন্য একটু রমজানের একটু আলোচনা করতে। এতে নারাজ হচ্ছেন, রাগ করছেন না? তো একটা হাদিস বলবো, জি, একটি রোজা ইচ্ছাকৃত ভঙ্গ যদি করেন তো তার শাস্তি কি? তার শাস্তি কি, কাফারা কি? এ তরুণ যুবকেরা শোনো ভাই, শোনো আমার সোনা মানিক, তোমরা শোনো, হাদিসটা আপনাকে শুনিয়ে দিই। তবে একটা ভাই 1000 টাকা দেন না। জি, হাদিসটা আপনাকে বলি, একটা ভাই 1000 টাকা। আজ যদি দিতে না পারেন 10 দিন 20 দিন পরে দিন, 1 মাস পরে দিন, বা মাঠে ভুট্টা আছে আপনি উঠবে তারপরে দিন। একটা ভাই 1000 টাকা। একটি রোজা ভঙ্গ করার শাস্তি কি? হাদিস শরীফে শুনে রাখো, একজন ভাইকে বলি 1000 টাকা হবে না? পারবেন না? 1 মাস পরে দিন, 2 মাস পরে দিন, 4 মাস পরে দিন। মাদ্রাসার জালসা, আপনাদের হাড় ভাঙা পরিশ্রম করা পয়সাতে মাদ্রাসা পরিচালিত হয় মুসলমান। একজন ভাই হাত উঠান না গো, একজন। আরে সুবহানাল্লাহ, একজন ভাই, কেউ এই রকম নাই হাত উঠানোর মতন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বাবু আমার দিয়েছে 1000 টাকা। আমি তো ভাবছি সকলের দেওয়া হয়েই গিয়েছে, কারণ আমার স্নেহাশিস মৌলানা হাসানুজ্জামান কোকিল কণ্ঠী আপনাদের সামনে আলোচনা করতেছিল। বেরাদারান ইসলাম, তবে আর একটা ভাই যদি হতো খুব ভালো হতো ভাই গো। আর একজন ভাই, হাদিসটি আপনাকে খুব দ্রুত গতিতে শোনায়, কারণ দাস্তারের কাজ শুরু হবে। একটা ভাই, একজন ভাই মাত্র 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 1000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জানো কবুল করে নেয়। আর একটা ভাই হবে না, ধারে হোক বা নগদে হোক। আর একজন ভাই পারবেন না? নাই, একটু হাতটা উঠান, ধীরে ধীরে দিন। 100 টাকা 100 টাকা করে দিয়ে পরিশোধ করিয়েন, একসঙ্গে দিতে না পারি। হাত উঠানোর মতন কোন যুবক নাই? মোবাইলে 700-800 টাকা করে রিচার্জ করাছ গো, আর মাত্র 1000 টাকা বলেছি, বেশি বলিনি। যদি পারেন নামটা লিখে দেন আর হাদিসটা শুনে নেন। জি ব্রাদারান ইসলাম, হাদিসটি বুখারী শরীফ প্রথম খণ্ডের 259 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 1936 কিতাবুস সাওম, রোজার অধ্যায়ে হাদিসটি বর্ণিত হয়েছে, বাইরুত লেবাননের প্রিন্ট। এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 2য় খণ্ডের কিতাবুল আদাবের মধ্যেও আনয়ন করেছেন। 899 পৃষ্ঠায়, 2য় খণ্ডের কিতাবুল আদবের 899 পৃষ্ঠায় এই হাদিসটিকে আনয়ন করেছেন। এবং আমার সরকারে আলা হযরত আলহামদুলিল্লাহ দেখেন বেনামিতে 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। হাদিসটি আপনি শোনেন আর তারপরে দাস্তারের কাজ করব। চট করে হাদিসটি আপনাকে বলে দিই, এ বেরাদারান ইসলাম। আর বিশেষভাবে হাদিসটি মায়ের পেটের অলি, 14দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, প্রায় 1000-এরও অধিক কিতাবের রাইটার, বর্তমান গবেষণা মোতাবেক 215 প্রকারের বিদ্যায় পারদর্শী আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত হুজ্জাতুল্লাহ ফিল আরদিন শাইখুল ইসলাম আল মুসলিমিন, আয়াতুম মিন আয়াতিল্লাহ, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কিতাব, কিতাবটির নাম আল আমন ওয়াল উলা।
এই কিতাবটি 3টি ভাষাতে লিখেছেন, আরবি, ফার্সি, উর্দু। এই 3টি ভাষাতে বইটি লিখেছেন, যে বইটির পিওর আরবি বেরিয়েছে আল্লামা আব্দুস সাত্তার হামদানির নেগরানিতে, গুজরাট হতে। বই দুটি আমার কাছে আছে বিরাদার। সেই কিতাবের মধ্যে হাদিসটি তিনি আনায়ন করেছেন আমার সরকারে আলা হযরত, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে পবিত্র রহমতের মাস, বরকতের মাস, দয়ার মাস, নবীর নিকটে বসেছিলাম। এহেন অবস্থায় রমজান মাসের দিনের বেলাতে একজন সাহাবী আমার দয়ার নবীর নিকটে আসার পর আবেদন করেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হালাকতু ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। তো রহমতুল লিল আলামিন নবী বলেন, বলে রহমতের মাস, বরকতের মাস, দয়ার মাস, অনুগ্রহের মাস, কৃপার মাস, এই মাসে তোমার কি হয়েছে? যে মাসে আল্লাহ আকাশের দরজাকে খুলে দিয়েছেন, রহমতের দরজাকে খুলে দিয়েছেন, জান্নাতের দরজাকে খুলে দিয়েছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে রেখেছেন, এই মাসে তোমার কি হলো? বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি, ইয়া নবী আল্লাহ, আমি আমার বিবির নিকটবর্তী হয়ে গিয়েছি, অর্থাৎ আমি বিবির সহবাস করে ফেলিয়েছি। এ বেরাদার সাহাবী কার নাম? একটু চিন্তা করে দেখবেন যে নির্জন স্থানে যে কাজ হয়েছে কেউ দেখেনি, কিন্তু কাজকে সাহাবী লজ্জিত হয়ে, দুঃখিত হয়ে আজকে বেরাদার সঙ্গে সঙ্গে মহানবীর নিকটে উপস্থিত হয়েছেন, যে নবীর নিকটে গিয়ে এই ভুলের ক্ষমা নিতে হবে। আজি জানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই, বলে রোজা ভঙ্গ করেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, রোজা ভঙ্গ হয়ে গিয়েছে। সাহাবীগণ জানেন যে নবীর নিকটে গিয়ে যদি আবেদন করা হয়, আর যদি আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যদি শাফাআত যদি করেন, তো মহান রব্বুল আলামিন ক্ষমা করবেন। এই আকীদা সাহাবায়ে کرامদের ছিল। মুসলমান নারে তাকবীর, নারে রিসালাত, কাতিয়ে শিরক ও বিদআত, যুল ইলমে ওয়াল ইকান, মুফতিলে বাতিলে আদিয়ান, মুনাজিরে আহলে সুন্নাত, আল্লামা মুফতি জুবাইর হুসাইন সাহেব কিবলা, আল্লামা মুফতি জুবাইর হুসাইন সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। নারায়ণপুরের একজন ভাই 500 টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করে নেয়। আপনি দেখবেন রমজান মাসের ইস্তেহারগুলি মাদ্রাসা থেকে বের হয়, তাতে লেখা থাকে রোজার কাফারা। এগুলি আমরা পড়ি না বেরাদারানি ইসলাম। তাতে লেখা থাকে কোন একজন ব্যক্তি ইচ্ছাকৃত রোজা যদি ভঙ্গ করে, তবে কি করতে হবে? বলে 2 মাস তাকে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে, আর তা যদি না পারে 60 জন মিসকিনকে 2 বেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দিতে হবে। এটা লেখা থাকে, আর তার পরিবর্তে একটি কাজা করতে হবে। তো এটা শরীয়তের সংবিধান, শরীয়তের সার্কুলার, শরীয়তের ল, যে কোন ব্যক্তি রোজা যদি ভঙ্গ করে তবে তাকে একটি কৃতদাস স্বাধীন করতে হবে। যদি না পারে তবে 2 মাস রোজা রাখতে হবে। তা যদি না পারে তবে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এই বিধান কিয়ামত পর্যন্ত বহাল তবিয়তে থাকবে মুসলমান, কিয়ামত পর্যন্ত। এটা কোরআনের ফয়সালা, হাদিসের ফয়সালা। একটি রোজা ইচ্ছাকৃত ভঙ্গ করার, তোমার দয়ার নবী বলতেছেন রোজা ভঙ্গ করেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে বাড়ি চলে যাও, একটা কৃতদাস আছে, যদি একটি কৃতদাস থাকে তো স্বাধীন করে দাও গা। সেই সময় আপনার মানুষ বেচা কিনা হতো বাজারে, দাসত্ব প্রথা ছিল। বর্তমান সময় পৃথিবীর কোন রাষ্ট্রে দাসত্ব প্রথা নেই, মশলা আছে কিতাবে, আমরা পড়ানোর সময় পড়াই, বইয়ে আছে, কিন্তু কোন দেশে কোন রাষ্ট্রে দাসত্ব প্রথা নাই। আজিজানে মুহতারাম, আমার নবী বলেন কৃতদাস স্বাধীন করে দাও গা। তো সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ পারবো না। কি কথা বলেন না, কি বলেন সাহাবী? পারবো না, পারবো না। বলে পারবে না? বলে না, তো এক কাজ করো, যখন পারবে না তো রমজান মাসের পরে, ঈদের পরে লাগাতার ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে 60টি রোজা রাখবে, আর একটি তার কাজা করবে, তার মানে 61টি। একটা কাজা আর কাফারা হলো 60টি রোজা রেখে নিও। তো কঠিন কত, 59টি রাখার পর যদি একটি বাদ যায় তো সব বাতিল, আবার প্রথম থেকে আপনাকে রাখতে হবে।
এটা পুরুষদের জন্য। আর মহিলাদের ক্ষেত্রে ওটা মাপ আছে, কারণ মহিলাদের মায়েদের একটা অজুহাত আছে, কারণ আছে। কারণ প্রতি মাসে মায়েদের মেন্স হয়, 3 দিন 5 দিন 7 দিন বা 10 দিন, মায়েদের জন্য এটা ছাড় আছে। কিন্তু পুরুষগণ রোজার কাফারা আদায় করতে গিয়ে 59টি রাখার পরে একটা যদি ছুটে যায় তো সব বাদ, আবার প্রথম থেকে রাখতে হবে। তো নবী আমার বলেন 2 মাস রোজা রেখে দিও, আর কাজার একটার বদলে একটা করে দিও। তো সাহাবী চিন্তা ভাবনা করে বলছে যে 2 মাস, তো বলছে ইয়া রাসূলুল্লাহ পারবো না, 2 মাস লাগাতার ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে আমি রোজা রাখতে পারবো না। 1 মাস রাখতে গিয়ে একটা ভঙ্গ করতে হয়েছে, তো 2 মাস পারা যাবে? বলে 2 মাস পারবো না। বলে পারবে না? বলে না। তো বলে এক কাজ করো, বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে 60 জন মিসকিনকে 2 বেলা পেট পরিপূর্ণ করে খাবার খাইয়ে দিও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যায়। এটা সহজ, ও দুটো না পারলে এটা তো উচিত ছিল। তো হিসাব নিকাশ করে দেখে বলছে যে ইয়া রাসূলুল্লাহ পারবো না, এটাও পারবে না। ও দেখছে 1 পোয়া করে যদি খাই তো 120 পোয়া, না কি বলছেন? 1 পোয়া করেও যদি খাই তো 120 পোয়া। তো বলছে ইয়া রাসূলুল্লাহ পারবো না, 3টির একটিও পারবে না, কৃতদাস স্বাধীন করতে পারবে না, লাগাতার 2 মাস রোজা রাখতে পারবে না, 60 জন মিসকিনকে 2 বেলা পেট পরিপূর্ণ করে খাবার দিতে পারবে না, 3টির একটাও পারবে না। এটা শরীয়তের বিধান। আহা বেরাদার ইসলাম, নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম। যে পয়গম্বর জায়েজকে নাজায়েজ করতে পারেন, নাজায়েজকে জায়েজ করতে পারেন, যে পয়গম্বর হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন, এই ইখতিয়ার, এই পাওয়ার নবীকে খোদা দিয়েছেন। মুসলমান, এই পাওয়ার নবীকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো মোল্লার পেটে ব্যথা হবে কেন? কারোর জন্য কোন নিয়ম নবী আমার স্বতন্ত্র আলাদা করে দিতে পারে না, আলাদা করে দিতে পারে। আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জুনুবি অবস্থায় মসজিদে প্রবেশ করা জায়েজ করে দিয়েছিলেন। শরীয়তের বিধান বলে যে একজন পুরুষের জন্য কারণবশত 4 জন মহিলাকে বিবাহ করা জায়েজ, কিন্তু কালিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতিহে খাইবার, সাহেবে জুলফিকার আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশাতে অন্য কোন মহিলাকে বিবাহ করা হারাম করে দিয়েছিলেন। नारे तकबीर, नारे रिसालत, शेर अहले सुन्नत, मुनाजिर अहले सुन्नत, अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहेब किबला, अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहेब किबला, नारे तकबीर। मुसलमान বলতে চাই, এ পাওয়ার হলো নবী। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কিন্তু একজন সাহাবীর জন্য নবী আমার 3 ওয়াক্তের নামাজকে ক্ষমা করে দিয়েছিলেন, তার জন্য 2 ওয়াক্তেরই নামাজ রেখেছিলেন। জি, নবী আমার কারোর জন্য আলাদা স্বতন্ত্র বিধান দিতে পারেন। তো বলে 3টির একটিও পারবে না? বলে না ইয়া রাসূলুল্লাহ, বলে ইজলি সাহাহুনা, বলে এখানে বসো। সাহাবী বসে গেলেন। সাহাবী মনে মনে ধারণা করছেন ক্ষমা না নিয়ে বাড়ি যাব না, মাপ না করানো পর্যন্ত বাড়ি যাব না। আর সাহাবীর আকীদা ছিল যে তওবা ইস্তেগফার যদি করে, আর নবী যদি তার পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া যদি করে, তো আল্লাহ তাআলা সুপারিশ যদি করেন তো আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। জি, এ দেওবন্দি ওয়াহাবিদের মত কি? দেওবন্দি ওয়াহাবি ভূতবন্দি হাত ঝাড়ুয়া পাফাড়ুয়া, এদের হলো ডাবচোর, রাজমিস্ত্রি, ঘড়ির মেকার, পোল্ট্রি মুরগি, এ যে সমস্ত বক্তা আজকে ইউটিউবে বেরিয়েছে, সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে, এদের গুরু ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ঈমান কিতাবে লিখেছে, জিসকা নাম মোহাম্মদ আলী है किसी चीज का मुख्तार नहीं, যার নাম মোহাম্মদ আলী সে কোনো জিনিসের মালিক ও মুখতার নয়। এটা হলো ওই ডাবচোরদের গুরুদের আকীদা। আর আমাদের আকীদা আল্লাহ নবীকে মুখতারে কায়নাত করে পৃথিবীতে পাঠিয়েছেন। বিশ্বাস করেন না? করেন না? জোরে বলেন না। তো বললেন বসে যাও, বসে গেলেন। কিছুক্ষণ পর দেখছেন একজন সাহাবী 1 টুকরা পাকা খেজুর ভর্তি করে নিয়ে এসে আমার নবীর দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাদিয়া গ্রহণ করে নিন।
প্রথম গাছের প্রথম ফল খেজুর যত হয়েছে পেড়ে একবারে টোকরা ভর্তি করে নিয়ে এসে হাজির, পাকা খেজুরের। আমার নবীকে কেউ হাদিয়া দিলে খেতেন, আর সদকা দিলে খেতেন না, সদকার মার খেতেন না। আমার নবী বললেন রেখে দাও, রেখে দিলেন। এই ফাঁকে একটা আপনাদেরকে মশলা বলে দিই, যে প্রথম গাছের প্রথম ফল খোদার ঘর মসজিদ মাদ্রাসাতে দেওয়া জায়েজ। মশলা বুঝে নিলেন? আপনাদের দেশে দেয় না, আমাদের দেশে আম, লিচু, কাঁঠাল প্রভৃতি ফল যখন হয় মসজিদে প্রথম দেয়, দেওয়া জায়েজ। কোন কিতাবে আছে? উঠিয়ে দেখুন ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে ফাইজুর রাসূল 2 খণ্ডে বিভক্ত, তার দ্বিতীয় খণ্ডে ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি এই মাসলা বর্ণনা করেছেন। তো আমার নবী বলে, এ সাহাবী, আইনা সাইল, জিজ্ঞাসাকারী কোথায়? তো বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাজির হই। বলে দীর্ঘ সময় এসেছো, রোজা ভঙ্গ করেছো, কাফারা দিতে পারবে না, 3টির একটিও পারবে না। তো এক কাজ করো, খেজুরের টুকরা উঠাও আর নিয়ে গিয়ে মদিনার বাজারে গরিব দুঃখী মুহতাজদের মধ্যে বিতরণ করে দাও গা, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আহা, নবী রহমতের নবী, দয়ার নবী, আমার মায়ার নবী বলে জানবে এই টুকরাটা উঠাও, গিয়ে বিতরণ করে দাও গা, রোজার কাফারা আদায় হয়ে যাবে। তাহলে সাহাবীর উচিত ছিল তাড়াতাড়ি টুকরাটা উঠিয়ে নিয়ে গিয়ে বিতরণ করে দেওয়া, রোজার কাফারা আদায় হয়ে যেত। তো একবার নাবির নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারার দিকে দেখতেছে, আর একবার খেজুরের টুকরার দিকে দেখতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে, সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। দেখা দেখি করতেছে। তো রহমতুল্লিল আলামিন পয়গম্বর, দয়ার সাগর, দয়ার ভান্ডার নবী আবার, এই সাহাবী কি দেখা দেখি করছো? একবার ওদিকে, একবার এদিকে, একবার ওদিকে, একবার এদিকে, কি দেখা দেখি করছো? উঠাও টুকরা দিয়ে বিতরণ করে দাও গা। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর একটি কথা বলবো। জোরে, আর একটু জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আরেকটি কথা বলবো। তো আমার নবী বলছেন, কি কথা বলবে? 3টির একটিও পারবে না, এরপরে আবার কি কথা বলবে? আলহামদুলিল্লাহ, দেখে বেনামিতে 200 টাকা দিয়েছে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন না যে খেজুরগুলি নিয়ে গিয়ে মদিনার বাজারে গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিতে? তো ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাজারে আমার চেয়ে আর মুহতাজ গরিব আর দ্বিতীয় কেউ নাই। তার মানে আমি সব থেকে গরিব, তার মানে বিতরণ করবে না, বন্টন করবে না, বিলি করবে না, নিজেই খাবে। সাহাবীর কথা শুনে নবী আমার মুচকি হেসে দিয়েছেন। ফাযাহিকান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওয়া বাদা আইনা আবাহু। আজকে নবী আমার সাহাবীর কথা শুনে মুচকি হেসে দিয়েছেন, আর পবিত্র দান মোবারক প্রকাশ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এই আজীব সাহাবী, আশ্চর্য সাহাবী, ই কৃতদাস স্বাধীন করতে পারবে না, 2 মাস রোজা রাখতে পারবে না, তারপরে মিসকিন খাওয়াতে পারবে না। বলছি এগুলো গিয়ে বিতরণ করে দাও গাতে, তো বিতরণও করবে না, ও বিতরণও করবে না। এ বেরাদার আর ইসলাম, নবী আমার যখন মুচকি হাসতেন, আহা বেরাদার, 2 হোঁট মোবারক একটু সরে যেত, আর সম্মুখের 2টি দান মোবারকের ঝলক প্রকাশিত হতো। এ বেরাদার, ঝলক কেমন প্রকাশিত হতো? আজকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন, তিনি বলতেছেন যে নির্জন রাত্রিকালে কাপড় সেলাই করতেছিলাম, আমার হাত থেকে সেলাই করা অবস্থায় সুই পড়ে গিয়েছিল, ঘর অন্ধকারাচ্ছন্ন ছিল। এহেন অবস্থাতে আমার রহমতুল্লিল আলামিন নবী আমার অন্ধকার ঘরে প্রবেশ করার পর মুচকি হাসির কারণে কসম খোদার হারিয়ে যাওয়া সুই কুড়িয়ে পেয়েছিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। হারিয়ে যাওয়া সই কুড়িয়ে পেয়েছিলাম। এ ছিল নবীর মুচকি হাসির ঝলক। জি, এই নবীকে আমাদের মতো বলা যাবে? জি না, জোরে, জি না, একটু জোরে না, যদি কেউ বলে তবে ওকে মান্য করা যাবে, জি না, সমর্থন করা যাবে, ওর বক্তব্য শোনা চলবে, ওর দলে যাওয়া যাবে, ওকে প্রশ্রয় দেওয়া চলবে, ওর পিছনে নামাজ পড়া যাবে, ওকে বিহান করা চলবে।
জি না। এটা আস্তে হয়ে গেল, এটা একটু জোরে বলা দরকার। যদি নবীকে আমার মতন মানুষ যদি বলে, আমাদের মতো বলে আখ্যায়িত যদি করে, তবে তাকে আপনি বিহাই কেমন করে করবেন, বিহান কেমন করে করবেন? এ বেরাদার একটু ভাববেন না, একটু চিন্তা করবেন না? হ্যাঁ, নাভি নূরময় মানব, জিজ্ঞাসা যদি করতে হয় মামিনাকে জিজ্ঞাসা করুন। মামিনা বলেন, খারাজা মিন্নি নূর, আমার উদর হতে একটি নূর পৃথিবীতে আসলো। আদাত লাহু কসরুস শাম, যে নূরের আলোতে সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জি, বেশক। এ নবিয়ে পাক সাহেবে লাউলাক সাহাবীর কথাতে আনন্দিত হয়ে বলতেছেন, বুখারী শরীফের হাদিস, নবী আমার বলতেছেন, আতিমহু আতিমহু আহলাহু, বলে সাহাবী খেজুরের টুকরা উঠাও, খেজুর উঠিয়ে নিয়ে গিয়ে পরিবার পরিজনদেরকে খাইয়ে দাওগা, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। বিলি করতে হবে না, বিতরণ করতে হবে না, কাউকে দিতে হবে না। বিবিকে খাওয়াও, ছেলেকে খাওয়াও, মেয়েকে খাও, পরিবার বর্গকে খাওয়াও, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। বুঝা গেল নবী কার নাম, পয়গম্বর কার নাম, যে পয়গম্বর রোজার কাফারা ক্ষমা করে দিতে পারেন। আজকেও খেজুর তার পরিবারের জন্য খাওয়া হালাল করে দিলেন। এই জন্য তো কোরআন বলতেছে, মা তাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আর আমার সরকারে আলা হযরত আজিবুল বরকাত কালামুল ইমাম, ইমামুল কালাম, তিনি বিশ্ববাসীকে আকীদা দিলেন, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब, यानी महबूब मोहिब नहीं मेरा तेरा, बहकिया जुदो करम है आए शहे बता तेरा, बहकिया जुदो करम है आए शहे बता तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, उलामाए अहले सुन्नत, मुनाजिरे अहले सुन्नत, हजरत अल्लामा मौलाना मुफ्ती जुबाइर हुसैन मुजद्दिदी साहब, नारे तकबीर। আজিজানে মোহতারাম, এ আমার দয়ার নবীর পাওয়ার। আলহামদুলিল্লাহ, আজকে মাদ্রাসা থেকে আমার দয়ার নবীর পাওয়ারের প্রশিক্ষণ দেওয়া হবে। নবীর সম্পর্কে যে ইসলামিক আকীদা, সেই সমস্ত আকীদার প্রশিক্ষণ দেওয়া হবে। আজকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার আজকে বাৎসরিক জালসা এবং দাস্তারে আলেমিয়াত এবং দাস্তারে কেরাতের ব্যবস্থা করা হয়েছে। তার সোহানা দৃশ্য এখনই দেখতে পাবেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना ওয়ালালে, জোরে পড়েন, सय्यिदिना মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मुहम्मद। হরদম জবা আজিজানে মোহতারাম, আমরা দরুদের শেষে পড়ি, হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হরদম জবা সে নিকালো শফি আনা মুহাম্মদ। জি, পাক নবী বলবেন না, কি বলবেন? পাক নামে মুহাম্মদ। মনে থাকবে না? অনেক জায়গাতে দেখছি আমাদের কিছু মৌলবি সাহেবরা ক্যাপাসিটি করে, এক তো প্রশ্নের উত্তর দিতে দিতে জানতে না, তারপরে আবার ক্যাপাসিটি করছে, বলছে পাক নবী, তাই বলছে। আরে নিজে না জানলে যারা আকাবির, যারা বড়, তারা কেমন করে পড়ছে এটা অনুসরণ করা দরকার, না কি বলছেন? যারা আমাদের বড়, এবার তো আমাদের কিছু মৌলবি সাহেব যারা একেবারে মুন্সি কোয়ালিটির ব্যক্তি, ওদের নকল করতে যাচ্ছে, দিয়ে আপনার ঝামেলা। তো